الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পরম শ্রদ্ধেয় মঞ্চের মহামান্য উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবিন্দুরা, পর্দার অন্তর আড়ালে লজ্জাবতী পর্যাবতী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি মহাময়, যার প্রশংসা করে শেষ করা যাবে না, সেই রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি। কোরআনের পরিপূর্ণ ভাষায় সবাই জোরে বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসলিমে কয়েকটি লোক আছেন, আপনারা যদি একটু সাথ না দেন তাহলে আমার পক্ষে বলা সম্ভব হবে না। জোরে একটু বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা বলুন তো, আলহামদু পড়লে লাভ হবে না লস হবে? বাপ, তো লাভের জিনিসে আপনি আগে নাই, লসের জিনিসে আছেন। লাভের জন্য আগে লোক যাচ্ছে, আপনারা পিছনে কেন থাকবেন? তার পাশাপাশি আমেনার লাল, মরুর দুলাল, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, নবীদের তাজদার, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার বার দরুদ ও সালাম। কাঁধের সঙ্গে কাঁধা মিলিয়ে উচ্চ স্বরে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছাড়ে মুমিন, কোথায় আছো জানি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লস না লাভ? সুবহানাল্লাহ পড়লে যদি লাভ হয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মায়া ছেড়ে মুমিন, কোথায় আছো জানি না। আরে তোমার জন্য কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন আউলিয়ার ব্যাপারে আয়াত পড়েছেন, আমি অন্যদিকে পড়লাম। জানি না স্টেজের জিম্মেদার লোক কি জানি বলবে, তার আগে আমি বলি যে ইনশাআল্লাহ আপনারা যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাওয়ার জন্য স্টেজে বসেছি। যেহেতু বসে গেছি, এসে গেছি, অবশ্যই কিছু বলবো। তার আগে আপনাদের কাছে আমি একটা শ্লোক পড়বো, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি শ্লোকটা পড়ে দিই। পড়বো বাবা, একটু বলে জোরে বলুন। ওম ইদং বিশ্বময়ং জগতং বিদ্যাং মিত্রং প্রবাসী সুমাতা মিত্রং গৃহশিস। আরেক জায়গায় বল, বুঝা গেছে? বুঝেছেন? কিছু বুঝা গেল? আরেক জায়গায় বলছেন লা ইলাহা হারুতি পাপং ইল্লাল্লাহ পরম পদম জনম বকুণ্ঠে আপনি পতিতা জপি নামে মুহাম্মাদাং। পড়তে রাজি, শুনতে রাজি আছেন আপনারা? এটার যদি বিশ্লেষণ করা যায় আপনারা শুনবেন? কয়েকটা লোক ওখানে বসে আছে যে ওখানে যাওয়ার পরে কিছু তো পাওয়া যাবে না। তবে বলি, আপনাদের এই গ্রামটার নাম কি জানি বললেন? রহমতপুর না? এটা কোন গ্রামটার নাম? রহমতপুর। ঘুমায় না রে ও মনে ঘুমা
ঘুমাসে না রে আরেকবার ঘুমাইতে হবে কবরের মাথা। সুবহানাল্লাহ। বহুত খুব। হাজি গাজি কত ছিল এই দুনিয়া মাথা, সব ছাড়িয়া গেছে চলে মৌলারি দরবার। চোখ দুটি মুদিয়া দেখো, চোখ দুটি মুদিয়া দেখো এই দুনিয়া কাহার। মনে মনে ভাবিস রে মন এই দুনিয়া অন্ধকার। বেশক সুবহানাল্লাহ। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমাস না রে আরেকবার ঘুমাইতে হবে কবরের মাথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। কমিটির ছেলেগুলা এখানকার ছোট্ট ছোট্ট ছেলেগুলা মটক মটক করে একসঙ্গে বেড়ায়, ওটা মোটকে মোটকে বেড়াচ্ছে। কারণটা যে বড় লোকলা করতে পারেন নাই, বয়স্ক লোকলা করতে পারেন নাই, আমরা ছেলেগুলা করেছি। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আমার ভাষাটা বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে ওই দিকে যাই। একটু যদি না পড়ি তাহলে এনারা বলবেন যে আপনি কি পড়লেন, কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলো, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, এই পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সুসংবাদ দিলাম, সুলেটার দিলাম, সুখবর দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের মধ্যে একটা ভালো খবর দিলাম। আল্লাহ বলছেন খবর দিলাম। মানুষ বলছে আল্লাহ কি খবর? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা নিজেকে পরিষ্কার হয়ে যাও। মায়েরা শুনবেন, তোমরা নিজেকে পরিষ্কার হয়ে যাও, দিনদার ইমানদার নামাজি হয়ে যাও, হাজি গাজি হয়ে যাও। মানুষ বলে আল্লাহ এত কিছু হয়ে যাওয়ার পরে কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি। জোরে সুবহানাল্লাহ। এখন তো সময়টা সময় হয়ে গেল, আমিও বুড়া, সময়টাও বুড়া, মাহফিলটাও বুড়া। আর তিন বুড়া যদি এক জায়গা হয় কোনো ভালো কথা হবে না। কথা বুঝেছেন? আমিও বুড়া, মাহফিলটাও বুড়া, আর সময়টাও রাত্রিটাও বুড়া। তিন বুড়া যদি এক জায়গা হয় মাথা পেঁচাপেচি হবে, খুব ভালো একটা কথা হবে না। তো তিন বুড়া এক জায়গায় পড়ে গেছি, সময় বুড়া, মাহফিল বুড়া, আমিও বুড়া, তিন বুড়া পড়ে গেছে। ধ্যান দেবেন কথাতে ইনশাআল্লাহ। যদি আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জিজ্ঞাসা করে বলে আল্লাহ খুব নামাজি হয়ে গেলাম, দিনদার হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, পরিষ্কার হয়ে গেলাম, তার বিনিময়ে কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি। বলে বান্দা আমার, বান্দারে তুই যদি দিনদার ইমানদার পরিষ্কার হয়ে যাস, তুই যদি নেক কাজ করে থাকিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহল থেকে সুন্দর একটা জান্নাতের মহল তোমার নামে অনুদান করে দেব। কিসের জন্য আসছি আজকে এখানে? আসার উদ্দেশ্যটা কি? মাওলানা তাহেরুল কাদেরী এখনো বলে গেলেন যে একজনের আগুন ওকে জ্বলায় না, কারণটা দিওয়ানা ছিলেন, কারণটা নিয়াজ খেয়েছিলেন, কারণটা বলে ওর মানে গোলামের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিলেন, গোলামের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিলেন। আল্লাহু আকবার।
ধ্যান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মহল থেকে সুন্দর একটি জান্নাতের মহল তোমার নামে অনুদান করে দেব। বলে জান্নাতের মধ্যে আল্লাহ কিছু পাওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ পাওয়া যাবে। বলে কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মিন তাহতিহাল আনহার, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি দিনদার ইমানদার পরিষ্কার হয়ে তুমি জান্নাত পেতে পারো, সেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পানির নহর জারি করে দেব। জোরে 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 পানির নহর জারি করে দেবে। এই দুই চারটা লোক আছেন, যদি একটু শুনেন তাহলে শোনাই, না হলে আমি অন্যদিকে যাই। মাওলানা আব্দুল গফুর সাহেব কিবলা মুহাদ্দিসুল আলী ও নুরানি, উনি আমাকে ফোন করেছিলেন, ওনার ফোনে আমি এসে গেছি। যেহেতু আমি আসার মতো নয়, কেন আমি অসুস্থ মানুষ, সুস্থ মানুষ নয়, আমি পেট কাটা মানুষ, অপারেশন করা মানুষ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? গোল ব্লাডারের অপারেশন করা হয়েছে, গোল ব্লাডার যেটাকে বলে, হ্যাঁ না, ওটার অপারেশন করা হয়েছে। বন্ধুরে শরীর আল্লাহ দিয়েছে একটা নিয়ামত, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ একটা দিয়েছে নিয়ামত, আর একটা নিয়ামতকে যদি বের করে দেওয়া যায় ওটা মানুষ পঙ্গু হয়ে যাবে। আল্লাহর শুকরিয়া আদা করো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর যে একটা হাত পা ইত্যাদি ইত্যাদি এত কিছু দিয়েছেন, এটা শুকরিয়া আদা করো। যখন দেখা যাবে যে সময়টা অসময় হয়ে যাচ্ছে, অপারেশন করা যাচ্ছে, সেই মানুষটা কিন্তু একটা পঙ্গু মানুষের মতো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরকম ব্যাধি তুমি কাউকে দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন তাহতিহাল আনহার, এ আমার বান্দা যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে যুগ যুগ থাকবে রে। ওখানে যখন তুমি ওই নহরের পানি একবার খেয়ে নেবে, ওইটা পানি যখন একবার খেয়ে নেবে, তোমাকে জান্নাতে যুগ যুগ থাকতে হবে। জান্নাতে আর কোনোদিন তোমাকে পিপাসা লাগবে না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? বোঝা যায়? আপনারা দুই চারজন আছেন, শুনুন একটু। আমি হয়তো যে আসে গেছি, আর কথাটা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হয়তো আমার মাথায় আসছে না, যেটা আমার একদম বলার বিশেষ দরকার ছিল, সেই কথাগুলো বলা যাচ্ছে না। কেন না, মাহফিলটাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, রব্বুল আলামিন যে কয়েকটা লোক আছে আল্লাহ এদেরকে বুঝার, শোনার আর হেদায়েত হবার আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু বাবারে, যে যে রকমের জলসা করুক না কেন, আমি এখানে জিজ্ঞাসা করব, নামাজ পড়িস বাপ? তুই নামাজ পড়িস? শুক্রবার শুক্রবার না ঈদ বকরি? তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়িস? তুইও পড়িস ভাই? পড়িস নামাজ? আচ্ছা দেখতে চাইবো আমি, নামাজ যেটা লোক পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ও নামাজকে আল্লাহ কবুল করুক। আর যারা এই নামাজ পড়ে এখানে এসে বসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আরেকটা কথা বলি, যে দরুদ শরীফ যে পড়া যায় 3 কোয়ালিটির লোক হয় বাপ। নামাজ পড়াও লোক 3 কোয়ালিটির। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আর দরুদ যে পড়ি আমরা 3 কোয়ালিটি। হ্যাঁ, একটা লোক দেখা দেখি পড়ে, এ পড়ছে আমাকেও পড়তে হবে, ও পড়ছে আমাকেও পড়তে হবে, এটা হলো দেখা দেখি দরুদ পড়া। শুনেন, দরুদের কথা বলেছে এক জায়গাতে, বলেছে যখন কোন বান্দা কোন মানুষ দরুদ পড়ে, একটা কশতির উপরে নিয়ে গিয়ে ফেরেশতা ওখানে পৌঁছিয়ে দেয়, ফেরেশতা নিয়ে গিয়ে পৌঁছে দেয়। আরেকটা বলে কি, দরুদ যদি পড়া যায় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আমাদের দরুদের সাড়া দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হলো কি? আর তৃতীয় লোকটা যে দরুদ পড়ে, প্রাণ ভরে দরুদ পড়ে, কি বলেছেন যে দরুদ আমার সবচেয়ে বড় জিনিস। কেন? যে দরুদ যদি আমরা পড়ে থাকি, কাল মুহাশশারের ময়দানে আল্লাহর নবী আমাদের সুপারিশ করবেন, আর দরুদের বিনিময়ে আল্লাহর নবী চিনে আমাদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তৃতীয় লোকটা যে দরুদ পড়ে, কিরকম দরুদ পড়ে? প্রাণ ভরে দরুদ পড়ে। আর ওই লোকের দরুদ পড়াতে বোঝা যাচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের আকীদা, যে যখন একজন সুন্নি মুসলমান যখন দরুদ পড়ে, আল্লাহর নবী স্বয়ং মাহফিলের মধ্যে হাজির হয়ে যান। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বন্ধু, তাহলে দরুদ আমরা কিভাবে পড়বো? হাশরে কে দিন सुभान अल्लाह। बहुत खूब। हशर के दिन की
गर्मी शिद्दत से हम सबको सताएंगे, उम्मत के चाहने वाले नबी तड़प कर आएंगे। सुभान अल्लाह, बहुत खूब, बेशक। पढ़ो दरूद, पढ़ो दरूद मोमिनों कसरत से, क्या लेकर जाओगे दरूद की खुशबू से मेरे आका पहचान जाएंगे। सुभान अल्लाह। সেদিন के गुले बिलास चली मुश्के खुतन तक पहुंचे, कोई खुशबू नहीं आका के पसीने की तरह। जोरे बोलो सुभान अल्लाह। ভাঙ্গা মহফিলটাকে জড়ানো মুশকিল ব্যাপার। আমাকে এইদিকে দুটো কথা বলার আছে, দরকার। বলবো কি? হাই হাই, এইদিকে বলতে হবে, কেন সংখ্যালঘুটা ওইদিকে বেশি আছে, ওইদিকে দু চারটা কথা না বললে তো পারা যায় না। মা ভালো, ছেলে ভালো, মা ভালো, বেটি ভালো, মা ভালো, বাড়ি ভালো, মা ভালো, স্বামী ভালো, মা যদি ভালো, ছেলে নামাজি, মা যদি ভালো, মেয়ে কোরআনওয়ালি, মা যদি ভালো হয়, ওর বাড়িটা একটা জান্নাতের মতো দেখা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বহুত খুব। মা ভালো, সব জায়গায় ভালো। আর যদি একটা মা যদি ভালো না হয়, ওর বাড়িটা ভালো হবে না। पेदर नमूना पेशरस, पेदर नमूना पेशरस, मदर नमूना दुख्तरस, है ना? पेदर नमूना पेशरस, बाप जेमन छेले तेमन, माँ जेमन बेटी तेमन, पेदर नमूना पेशरस, मदर नमूना दुख्तरस, যেমন মা তেমন মেয়ে হবে। আসল কথাটা বলি, মেয়েদের মধ্যে কয়টা কোয়ালিটি আছে বাপ, এটা যদি বলতে যাই তাহলে একটু সময়ের দরকার। তবে বলি যে মায়েদের কাছে বলে, মা তুমি নিজেকে, একটা মেয়ে ছেলেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মোতাবেক বোঝা যায় একটা মেয়ে ছেলের চারটা জিনিসের দরকার। যদি চারটা জিনিস একটা মেয়ের মধ্যে থাকে, চারটা খুবই যদি একটা মেয়ের কাছে থাকে, ওইটা মেয়ে জান্নাতি হবে, না হলে চারটার মধ্যে একটা কম হলে এটা জাহান্নামী হবে। চারটার মধ্যে একটা যদি কম হয় এটা জাহান্নামী হবে, নাহলে চারটা খুবির দরকার আছে। এই চারটা খুবির কথা যদি বলতে যাই এরা হয়তো রাগ করবে। শুনুন, ওরা রাগ করুক, আমার কোনো যায় আসে না, ধ্যান দেবেন কথাতে। একজন মেয়ে ছেলের জন্য চারটা খুবই। ও মা ভালো করে শুনে নে মা, একটা মেয়ে ছেলের চারটা খুবির মধ্যে একটা খুবই প্রথমটা হলো নামাজ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হয়তো নামাজ পড়ে না। প্রথম খুবিটা হলো কি? নামাজ। দ্বিতীয় হলো রোজা, রোজা। আর তৃতীয় হলো, এটা তো নাই এদের মধ্যে, নাই তৃতীয়টা, নাই। তৃতীয়টা কি বলেছেন? মাগো তুমি মাথা থেকে পা পর্যন্ত পর্দায় থাকো, তুমি তোমার নিজের ইজ্জত আবরুর হেফাজত করো। কথা বুঝতে অসুবিধা হলো? কয়টা হলো বা? তিনটা হয়েছে। একটা হলো নামাজ পড়া, একটা রোজা রাখা, দুটা হলো মা। তৃতীয়টা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীরটাকে ঢাকে রাখা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করা, এটা হলো তৃতীয়। চতুর্থটা আরো কঠিন, এটা বলবো? চতুর্থটা শোনে না মাগো, ও মা যদি তুই জান্নাতি হতে চাস, মাগো এই বাবা কি হলো রে, একটু সরে যা। চতুর্থটা বলা হয়েছে, চতুর্থের কথা নিজের স্বামী। কথা বুঝতে অসুবিধা হবে কি? নিজের স্বামী, তোর স্বামীর নাক বেঁকা হোক, কান টেढ़া হোক, তোর স্বামী গঙ্গা হোক, ল্যাংড়া হোক, যেমন হোক, তোর জন্য তোর স্বামী বলেছেন চারটা খুবির মধ্যে এটাই হলো লাশ, এটাই হলো লাশ খুবই। তোর স্বামীর মনটাকে তুই জয় করে নে, তোর স্বামীকে তুই স্বামী হিসাবে মেনে নে।
যদি তোর স্বামীকে রাজি করতে পেরেছিস, তিনটা খুবই নামাজ পড়া কাজে দেবে, রোজা রাখাও কাজে দেবে, পর্দায় থাকা কাজও দেবে। যদি তোর স্বামীকে রাজি করে নিতে পারিস, যদি তোর স্বামী রাজি হয়ে যায়, এই চারটা খুবই যদি একটা মেয়ের মধ্যে থাকে, আল্লাহর নবী বলেছেন ওইটা মহিলার জন্য 8খানা দরজা খোলা। মহিলা এই আল্লাহর বান্দি যেটা দরজা তোর পছন্দ হয়, ওইটা দরজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ করে নে। সুবহানাল্লাহ, বহুত খুব। বুঝা যাচ্ছে? বুঝা যাবে। আর এদের মধ্যে এই চারটা খুবের মধ্যে আল্লাহ, এই চারটা খুবের মধ্যে মনে হয় একটা খুবই কমপ্লিট নাই। চারটা খুবের মধ্যে একটা খুবই কমপ্লিট নাই। হায় রে হায়, চারটা খুবই। মা শোনো, মা গো, নিজেকে ভালো হয়ে যাও। তুমি যদি ভালো হও গো মা, তোমার স্বামীও ভালো হবে। তুমি যদি নামাজি, তোমার স্বামী নামাজি হবে। তুমি যদি নামাজি, তোমার ছেলে নামাজি, মেয়ে নামাজি, পরিবার নামাজি। আর সবাই যদি বাড়িতে নামাজি হয়ে যায়, ওটা বাড়িতে অশান্তি কোনোদিন আসতে পারে না। সর্বদা ওই বাড়ির মধ্যে শান্তি থাকবে। এদের কাছে কেন একটা কলেজ, একটা ইউনিভার্সিটিতে, একটা বিশ্ববিদ্যালয়, কোথাও যেতে হবে না। যখন মা ছেলেকে পরবরিশ করে কোলে, ওকে যে শিক্ষা দেয়, ওই শিক্ষা শিক্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে চারটা কোয়ালিটি আছে বাপ। আপনারা জানেন কি জানেন না? আল্লাহ জানো এইগুলা জিনিস থেকে বাঁচায়। এগুলা মেয়ে ছেলের মধ্যে কি বলে জানেন? একটা সোজা ভাষা, এই ভীমের বেটা ভীম, তেল আইনে দিলে শাক রাঁধে দিন। কি বলে জানেন? এই ভীমের বেটা ভীম, তেল আইনে দিলে শাক রাঁধে দিন, নাহলে তোর 14 খানদান উদ্ধার করে দিন। এরা বলে। আল্লাহ শোনো শোনো মা জননী, ও মা জান্নাতে তোমার এই দুনিয়া স্বামীর খেদমত হজের নিকট। জোরে বল সুবহানাল্লাহ। স্বামীর খেদমত হজের নিকট হাদিসতে পাওয়া যায়। আব্দুল গফুর সাহেব যে কোথায় গেছেন জানি না, উনি যে সাবজেক্ট দিয়েছেন আমি তো অনেকদিন দূরে চলে যাচ্ছি। আর আমি যেটা বলতে চাইছি, ওই যেটা শ্লোকটা পড়লাম, এই শ্লোকটার দিকে যেতে চাইছি, এখনো সময় পাচ্ছি না। যাবো কি যাবো না? তবে শোনো মা, ও মা তুমিও জান্নাতি হবে করিলে স্বামীর খেদমত। হার হাদিসতে বলিয়া দিয়েছেন শেষ জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন হযরত রহিমা, কি নাম বললাম? রহিমা। এখানে হয়তো কেউ রহিমা আছে, ও তো ফুলে মোটা হয়ে গেল। শুকরিয়া। কি বলছে? হযরত রহিমা কেমন বিবি আইয়ুব নবীজির ছিলেন। হযরত রহিমা কেমন বিবি আইয়ুব নবীজির ছিলেন। আরে স্বামীকে কোলে নিয়ে রহিমা জঙ্গলে জঙ্গলে ফিরিলেন। আল্লাহ, ওইটা রহিমা কেমন ছিল আর এটা রহিমা? হায় রে হায়। ও মা, নিজেকে ভালো হয়ে যাও। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনার নকশা কদমে চলার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে পছন্দ করে নেবে। জান্নাতের রানী নবী নন্দিনী, জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জোহরা। জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জোহরা। ছাড়িয়া ভুবন করেছ গমন, আর তো দেখা হবে না। জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জোহরা। মা
মাগো মা ফাতেমা জোহরার নকশা কদমে চলো, তোমাদের এখানেও ভালো হয়ে যাবে, ওখানেও ভালো হয়ে যাবে। হবে না বাপ? অসুবিধা হচ্ছে, টাইমটা বেশি হয়ে যাচ্ছে নাকি? আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, যে কয়েকটা লোক আছে কেউ মাথা পাড়ে পাড়ে আস্তে করে বাইরে হচ্ছে যে মৌলানা সাহেব কিছু বলবে নাকি, তুই যাবো তোর কাজ করবো, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তুই যাবি, চলে যাবি, আমার কোনো যায় আসে না, তবে তোর লোকসান হচ্ছে, সেটার দিকে তুই লক্ষ্য দে, ধ্যান দেবেন। একজন মেয়ে ছেলের ভাই যখন সিকিমের বর্ডারে কাজ করে, দার্জিলিং এ কাজ করে, দিল্লিতে কাজ করে, বোনের জন্য শখ করে কাপড় দিয়েছে, দেয় না কাপড় দিয়েছে, কাপড়টা পরে নেওয়ার পরে নিজেকে ময়ূর সাজতেছে, পাগল হয়ে যাচ্ছে, ড্রেসিং এর আয়নাটা মনে হয় ভেঙে দেবে মনে হয়, দেখতে দেখতে যে আমি সাজেছি কি না। আর দেখো হযরতে মা ফাতেমার দিকে, মাগো শোনো ভালো করে, হযরতে মা ফাতেমার একটা উড়নির মধ্যে, উড়নিটার মধ্যে 72 জায়গা সেলাই করা। কয় জায়গা বাপ? 72। জোরে বলুন না, কয় জায়গা? 72 জায়গা। হযরতে মা ফাতেমার উড়নিটার মধ্যে 72 জায়গা সেলাই করা। মাগো তোমার এত কাপড়, সুকেশ ভরা কাপড়, তারপরে তুমি বলছো কাপড় নাই, হ্যাঁ না? হালিমনের বাপকে ডাকে বলছে, তোর সঙ্গে বিয়ে হওয়ার পরে একটাও শাড়ি ভালো পাইনি, তোর সঙ্গে বিয়ে হওয়ার পরে একটাও শাড়ি ভালো পাইনি, হালিমনের মা বলে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ধ্যান দেবেন কোথায়? আল্লাহ। আর এদের মধ্যে তো আরো ঝগড়া যখন হয়ে যায়, যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তখন তো কথাই বলবে, কথা বলতে, তুই যদি নিজে গিয়ে বলিস তাহলে বল, ও বলতে রাজি নাই। এরা খুব চালাক, অত্যাধিক চালাক। এবার দেখা গেল কি, হযরতে মা ফাতেমার দিকে লক্ষ্য দাও গো মা। হযরতে মা ফাতেমার 72 জায়গা সেলাই করা ওড়নি। ওই ফাতেমা একটা বান্ধবী ছিল, যেটা ছিল খ্রিস্টানের বেটি, খ্রিস্টানের বেটি। ধ্যান দিবেন কোথাতে? ফাতেমার বান্ধবী ছিল খ্রিস্টানের বেটি। আর খ্রিস্টান কি করলো, নিজের বেটি যখন উপযুক্ত হয়ে গেছে, গ্রামের মধ্যে শহরের মধ্যে খুঁজে দেখে নিজের মেয়ের বিয়ের জন্য ছেলে খুঁজেছে, খ্রিস্টান আসে, নিজের বেটিকে বলে, বেটি রে তোর জন্য একটা ছেলে খুঁজেছি, ছেলেটা আমাকে খুব ভালো লেগেছে বেটি, আমি তোকে বিয়ে দেব। বলে, বাবা তুই যে গেছিস ছেলে দেখতে আমার জন্য, আমাকে তো জিজ্ঞাসা করো নাই। বলে, না বেটি তোকে তো জিজ্ঞাসা করি নাই, তবে বাবা তাহলে তুই কেমন করে আমার জন্য ছেলে খুঁজতে চলে গেছো? বলে, বেটি রে আমি তো তোর বাপ, তোকে বিয়ে দেব, এটা আমার দায়িত্ব, আমি আমার দায়িত্বটা পূরণ করছি। বলে, বাবা গো তুমি যেখান থেকে যতই বড় লাট সাহেবের ছেলেকে নিয়ে আসো, বাবা আমার একটা বান্ধবী আছে, আমি আগে আমার বান্ধবীর কাছ থেকে ইজাজত নেব, তারপরে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ, বহুত খুব, বেশক। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি ভাই? বলে, বাবা আমি আমার বান্ধবীর কাছ থেকে ইজাজত নেব, আমার বান্ধবী যদি এই বিয়েতে বলে আমাকে বিয়ে করতে, তাহলে বিয়ে করব, না হলে বিয়ে করব না। বলে, বেটি তাহলে কি আমার থেকে তোমার বান্ধবী বেড়ে গেল? বলে, বাবা শুধু তোমার থেকে নয়, তোমার থেকে আমার বান্ধবী বড়, আমারও থেকে আমার বান্ধবী বড়, আমার মায়ের থেকে আমার বান্ধবী বড়। বাবা গো আমি এত দূর বলতে পারি গো বাবা, খ্রিস্টানের মেয়েটা বলে, আমি এত দূর বলতে পারি গো বাবা, আমার ধর্মের থেকে আমার বান্ধবী বড়। বেশক, বহুত খুব, বেশক। বুঝতে গেছে? বুঝেছেন? আমার ধর্মের থেকে আমার বান্ধবী বড়। আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে, বলে, বেটি তাহলে যা তোর বান্ধবীকে জিজ্ঞাসা কর। আস্তে আস্তে চলে গেল, ওই মেয়েটা গেছে ফাতেমার কাছে, গিয়ে ফাতেমাকে বলে, বান্ধবী রে আমি তোর কাছে আসলাম। বলে, হ্যাঁ কেন আসি বল? বলে, আসার কারণ হলো বান্ধবী আমার বাবা আমাকে বিয়ে দেবে,
এইটাই আমার দুঃখ। তুমি বলো আমি এই বিয়েতে রাজি হব নাকি? ফাতেমা বলে, পাগলি বান্ধবী রে, আমরা হলাম মেয়ে, অপরের বাড়ি আমাদের যেতেই হবে, অপরের ঘর সংসার আমাকে সাজাইতে হবে, এটাই আমার জীবনের কাহিনী। ফাতেমা বলে, এটা তো খুশির কথা, তোর বিয়ে হচ্ছে, আমি খুব খুশি। এ আমার বান্ধবী, তুই বিয়েতে রাজি হয়ে যা। খ্রিস্টানের মেয়েটা বলে ঠিক আছে, আমি বিয়েতে রাজি হয়ে গেলাম, তবে একটা কথা বান্ধবী রে, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে যদি আমি বিয়ে করি, আমার বিয়েতে তোমাকে যেতে হবে, আমার বিয়ে বাড়িতে, আমার বিয়ের দিন তোমাকে আমার বাড়ির ইনভাইট নিতে হবে। ফাতেমার চোখের জল পড়ে আর কান্দে, বান্ধবী রে, এত বড় দায়িত্বটা দিস না রে। কেন না যে আমি একজন গরিবের মেয়ে, আমার বাবা গরিব, এই যে আমার ওড়নিটা দেখ কত জায়গা সেলাই করা আছে রে, এইটাই আমার কাপড়, তার ছাড়া অন্য কোনো কাপড় নাই। খ্রিস্টানের মেয়ে বলে, এ আমার বান্ধবী শোন রে বান্ধবী শোন, যে কাপড়ে তুই আছিস রে, এই কাপড় নিয়ে যাবি, আমাকে অন্য বান্ধবীর কারো দরকার নাই, তোমার দরকার আছে, যেটাই আছে তুই এটাই পড়ে যাবে। ফাতেমা বলছেন, বলে বান্ধবী তোর বাড়ি যদি এই পোশাক পরে যায়, তোর নিজেকে বেইজ্জত হতে হবে আরও তোর বান্ধবীর কাছে। বলে আমি ওটা জানি না, তোমাকে যেতে হবে, যদি তুমি যাও তাহলে বিয়েতে রাজি হব, আর যদি তুমি না যাও বিয়েতে রাজি হব না। বিয়ে আসবে, ঘুরে যাবে, অসুবিধা নেই। ফাতেমা বলছেন, আহারে এ দাঁড়াও তালে, দাঁড়াও তালে। বলে দাঁড়াবো কেন? তুমি আমাকে বলো যে আমি যাব কি যাব না, তুমি আমার বিয়ের দিনে যাবে কি যাবে না। ফাতেমা বান্ধবীর জন্য তৎক্ষণে বলছে, আলহামদুলিল্লাহ, এ বান্ধবী আমি তোর বিয়েতে যাব। সুবহানাল্লাহ, বহুত খুব। বান্ধবী তোর বিয়েতে আমি যাব, ঠিক আছে চলো, তাহলে আমি গেলাম, তুমি আমার বিয়ের দিনে আসো। সন্ধ্যার দিকে ফাতেমার কাছে যেটা পরনের কাপড় ছিল ওইটাই আছে, আর কোন কাপড় নাই। আল্লাহর কাছে নালিশ করে, রব্বুল আলামিন তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাইনি আল্লাহ, ওই আমার বান্ধবীর বিয়ের জন্য আল্লাহ, এটা শখের জন্য নয়, পড়ে বাড়ানোর জন্য নয়। রব্বুল আলামিন ওই যে আমার বান্ধবীর বিয়ে, আমি যদি না যাই বিয়েটা নষ্ট হয়ে যাবে, আমি যদি না যাই তাহলে বিয়েটা নষ্ট হয়ে যাবে, আমাকে যেতে দাও। ভাই তুই গেলে কিন্তু আমি ছেড়ে দেব, তুই এখান থেকে উঠে গেলে তোর জন্যই আমি বলতেছি, যতটা বলতেছি আমি তোর জন্য, তুই এখান থেকে গেলে আমিও চলে যাব। ধ্যান দেবেন কোথাতে? বলে বান্ধবী রে, আমি তোর বিয়েতে যাব। খ্রিস্টানের মেয়ে বাড়ি গেল। ঠিক যখন বিয়ের সময় হয়, সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোনো কিছু চাইনি কোনোদিন তোমার কাছ থেকে, আল্লাহ গো আমার শখের জন্য নয়, পড়ে বেড়াবার জন্য নয়, একটা তোর বান্দির জন্য, আল্লাহ আমি যদি না যাই তাহলে ওর বিয়েটা নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন আমি যে ওই বিয়ে বাড়িতে যাব গো আল্লাহ, যার জন্য আমি তোমার কাছ থেকে একটা কোন রকম কাপড় চাই, তোমার কাছ থেকে একটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, আল্লাহু আকবার, ফাতেমার নামাজ শেষ হয়নি, তার আগে দেখা যায় সাইডে কে জানি কোন দর্জি মনে হয় এত সুন্দর করে সেলাই করে আয়রন করা কাপড় সুন্দর করে রেখে গেছেন। ফাতেমার নামাজের শেষে দেখে এত সুন্দর কাপড়, এটা পরে যাব কেমন করে, এটা কাপড় পরে যাব কেমন করে। আল্লাহু আকবার। ফাতেমা 2 রাকাত নফল নামাজ আদা করে, জোরে বলুন। আমাদের মা বোনেরা যখন কাপড় পায়, ড্রেসিং আয়নার সামনে একটা ড্যান্স করে। কথা বুঝতে হলো? কথা বুঝতে? আমাদের মা বোনেরা যখন নতুন কাপড় পরে ড্রেসিং আয়নার সামনে নাচন দেয়, আর ফাতেমা নতুন কাপড় পরার পরে পাওয়ার পরে এখনো পড়ে নাই, আল্লাহর শুকরিয়া 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহু আকবার। এবার করলো কি?
ফাতেমা কাপড় পরে নিয়েছেন, দেখে এত সুন্দর কাপড় পরে যদি যাই অসুবিধা হবে। জীবনে কোনো পুরুষ মানুষ ছেলে থেকে বুড়া পর্যন্ত কেউ আমাকে দেখে নাই, আজকে যদি আমি ওখানে যাই কি করে যাব? আর এত বড় দামি কাপড় পরে যদি যাই তাহলে আরো যদি কোনো লোক দেখে নেয়। এত দামি কাপড় পরার পর, জান্নাতি কাপড় পরার উপরে হযরতে মা ফাতেমা ৭২ জায়গা সেলাই করা ওড়নিটা জান্নাতি কাপড়ের উপরে উড়িয়ে নিল। আর যাওয়ার সময় ওখানে খবর দেয়, কি খবর দিচ্ছে? দেখো এ মহিলা, যাও আমার বান্ধবীকে বলো যে আমি আসছি, ওখানে যেন ছোট থেকে বড় কোনো পুরুষ লোক যেন না থাকে। আল্লাহু আকবার। কোন রকম করে গিয়ে পৌঁছালে ওখানে শুধু মেয়েগুলা বসে আছে, অনেকগুলা মেয়ে, মাঝখানে যে মেয়েটার বিয়ে ওর বসে আছে। যখনই ফাতেমা গিয়ে হাজির হলো, তার আগে বলছে লাইটগুলো অফ করে দাও যেন আমাকে কেউ না দেখে। লাইট বন্ধ। আল্লাহু আকবার। লাইট যখন বন্ধ করে দেয়, ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলাগুলা ছিল উপরের ওড়নি ৭২ জায়গা সেলাই করা ওড়নিটা যখন ফেলে দেয়, এক জায়গায় রেখে দিল। এখানে সমস্ত মহিলা, এখানে আর কোনো ডর নাই, কোনো পর্দা নাই, সমস্ত মহিলা ছিল। সেই মহিলার মাঝখানে উপরের ওড়নিটা রেখে দিল। আর লাইটগুলা তো বন্ধ করে দেওয়া হয়েছিল, এই কাপড়ের আলোতে লাইটের ডবল আলো হয়ে গেছে। লাইটের ডবল আলো হয়ে গেছে। সমস্ত মহিলা যেই মেয়েটার বিয়ে ওকে ছেড়ে দিয়ে ফাতেমার কাছে এসে হাজির, ফাতেমার কাছে হাজির হয়ে গেল। সবাই এসে বলে, বান্ধবী রে, এত সুন্দর কাপড় কোথায় পেয়েছিস, কোন দোকান থেকে নিয়েছিস, দোকানটার অ্যাড্রেসটা দিয়ে দে। এত সুন্দর কাপড় রে, আমিও চেষ্টা করব যদি আমি নিতে পারি। আরেকজন মেয়ে আসে বলে, আমার বাবার অনেক টাকা, আমিও এই কাপড় নেব, তুমি দোকানের অ্যাড্রেসটা আমাকে দাও। বলে রে বান্ধবীরা, তোমাদের যতই টাকা থাকুক না কেন, এই দোকানের কাপড় তোমাদের নসিব হবে না। এই দোকানের কাপড় তোমরা নিতে পারবে না। বলে তাহলে তুই কি করে নিবি? বলে শোনো, শুনতে চাও? বলে হ্যাঁ। এই দোকানের মালিক হলো আল্লাহ। কে? জোরে বলুন, কে? জোরে বলো, জোরে জোরে। এই দোকানের মালিক হলো আল্লাহ, আর দোকান বিক্রি করা লোকটা আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোকানের মালিক হলো আল্লাহ, আর এই দোকান বিক্রি করা লোকটা আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বলে বান্ধবীর অ্যাড্রেসটা বলো। বলে অ্যাড্রেস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ফুল অ্যাড্রেস। বলে তাহলে রাস্তাটা একটু বল, রাস্তাটা ওই দোকানে যাব কি করে? বলে রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে সুবহানাল্লাহ। সময়টা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আমাকে যে সাবজেক্ট দিয়েছিলেন সাবজেক্টের দিকে যেতে পারলাম না। তবে একটা কথা বলি বাপ, জান্নাতের দরজায় 4টা লোক। কয়টা লোক? কয়টা বললাম? 4টা। হুড়াহুড়ি মারামারি। জান্নাতে আগে যাবে, ও বলে আগে যাবে, এ বলে আগে যাবে। 4টা লোক মারামারি করে জান্নাতের দরজায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাচ্ছেন, যাও ওদের ঝগড়াটা মীমাংসা করে দাও। কে আগে জান্নাতে যাবে? 4টা লোক। ওর মধ্যে একটা লোক ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আর একটা লোক ছিল হাজী, আর একটা লোক ছিল দানী, আর একটা লোক ছিল মাওলানা। কথা বুঝতে অসুবিধা হলো? 4টা হয়েছে। এই 4টা লোক হুড়াহুড়ি মারামারি করে জান্নাতে যাবে। জিবরিল আমিন আসলেন, আসে ওদের ফাসলা করে দিচ্ছেন। কি ফাসলা করে? এই হাজী সাহেব কোথায় যাচ্ছ? বলে জান্নাতে যাব। বলে এটা নিয়ে মারামারি? বলে হ্যাঁ। বলে হাজী সাহেব, হজ করলে জান্নাত পাওয়া যাবে, এটার সন্ধান কে দিল? বলে মাওলানা দিয়েছে। বলে আরে মাওলানা তাহলে তোমার ওস্তাদ হলো? বলে হ্যাঁ। বলে তুমি কেমন ছাত্র, তোমার ওস্তাদকে আগে দাও। কথা তো ঠিকই। যেই লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ও
ওকে জিজ্ঞাসা করে আল্লাহর রাস্তায় শহীদ হলে জান্নাত পাওয়া যাবে, এই সন্ধানটা তোমাকে কে দিল? বলে মাওলানা দিয়েছে। বলে তোমারও তো ওস্তাদ হলো মাওলানা। বলে হ্যাঁ। বলে মাওলানাকে আগে যেতে দাও। দুইজন সাপোর্ট করছে, মাওলানাকে আগে যেতে দাও। মাওলানা তৎক্ষণে বলে, এ আল্লাহর ফেরেশতা, আল্লাহর কসম খেয়ে বলতেছি এখন আমি আর আগে জান্নাতে যাব না। বলে কেন? কেন যাবে না? বলে যাব জান্নাতে যেই লোকগুলা ছোট্টবেলায় চাঁদা দিয়ে পয়সা দিয়ে দিনের অনুষ্ঠান করেছিলেন, যে লোকগুলা চাঁদা দিয়ে পয়সা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠান করেছিলেন, যে লোকগুলা চাঁদা দিয়ে পয়সা দিয়ে একটা তালিবে ইলমকে লেখাপড়া শিখাইছিলেন, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলাকে বাছাই করে নেব না, তার আগে মাওলানা আমি জান্নাতে যাব না। এইবার মাওলানাকে বলছেন যে মাওলানা তোমাকে চাঁদা কে দিয়েছিল? বলে এই লোকটা দিয়েছিল, দানি লোকটা দিয়েছিল। চারটা লোকের মধ্যে হাজী, মাওলানা, দানি, শহীদ, চারটা লোক। তার মধ্যে দানি লোকটাকে মাওলানা সাপোর্ট করছে যে এটা লোক জান্নাত যাবে। তাহলে বোঝা গেল যে হাজীর আগে, শহীদের আগে, মাওলানার আগে যেই লোকটা পয়সা দিয়ে একটা আলিম তৈরি করেছে ওকে আগে। কথা বুঝতে অসুবিধা হলো? বা দিনের প্রতিষ্ঠানের জন্য, আজকাল জলসাটার জন্য আমি একটি লোকের কাছ থেকে জানি না কত করে চাইবো, একটা লোক 500 টাকা যদি দেয়, কত টাকা? সব লোক চলে গেছে। যেটা টাকা নেবার সময় ছিল সেটা সময়টা দিতে গেছে। বাংলায় বলেছেন 76 ছাড়া আগে ঘাটে পৌঁছতে হয়, নৌকা ছেড়ে দেবার আগে ঘাটে পৌঁছতে হবে। নাল জলত বা চাদর হাটাই হো না, চাদর হাটাই হো না মোহরি সর সে আঙ্গনা মে আকা তোরি নূর বরসে। সুবহানাল্লাহ, বহুত খুব। বুঝা যায়? বুঝা যাচ্ছে? আচ্ছা বুঝা যদি যায় এটা একটু বুঝুন তো, আমি পড়তেছি ছন্দটা। ভোজন কো দানো পানি আল্লাহ আল্লাহ হাই না, আর মক্কা মদিনা কা পুছো রুপইয়া ছাই না। বুঝা গেছে? যাবে না এটা ওদিকে। ভোজন কো দানো পানি আল্লাহ আল্লাহ হাই না, আর মক্কা মদিনা কা পুছো রুপইয়া ছাই না। পাশ বাড়ো সঙ্গ বাড়ো তিমড়ো দুয়ারে গাছে, আর पंछी बनू ना आकाम तुमको पुकारू गाछे। अरे तरपतनु दुखियन दादा दर्शन तो कराई ना, और मक्को मदीना का पूछो रुपया ছাইনা। ছাইনা মানে ভাষাটা বুঝতে পেরেছেন? কোন ভাষা? এই বুঝে গেছেন? তাহলে একটু একটু করে বুঝতে পেরেছেন। আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সমস্ত ভাষা শেখার, সমঝার, বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন। শুনুন, ভাষা শেখার দরকার আছে, ভাষা শেখার দরকার আছে। বাপ আমার, আমি বলবো যে আমি যে চারটা লোকের কথা বলেছিলাম, একটা লোক সর্বসেরা লোকটা কে হলো? দানি। কথা বুঝতেছেন? একটা লোক যদি আমাকে এখানে 500 টাকা দেয় এই অনুষ্ঠানের জন্য, আমার জন্য নয়, আপনার মাদ্রাসার জন্য, জালসার জন্য, একটা লোক যদি 500 টাকা দেয় ওটা লোকের জন্য একটু দোয়া করতে চাইবো। কে দেবে বাপ? 500 টাকা দেবার মতো কেউ আছেন কি? একটা লোক কেউ দেবে? মা গো এদিকে আছো কেউ? 500 টাকা যদি দেয় ইনশাআল্লাহ দোয়া করব। কে দেবে বাবা? সুবহানাল্লাহ। এদিকে বাবা আয়, সুবহানাল্লাহ। আজকে না হলে কালকে দিবি, অসুবিধা নাই, আয় এদিকে। নামটা একটু বল, তোর নামটা। কে দেবে বাপ 500 টাকা? দুইজন, এই যে দুইজন আছে। নারে তাকবীর, নারে